হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের দাগের 1, তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো তোমরা খাতায় এইভাবে উত্তরগুলো লিখবে। আমার উচ্চতা 5 ফুট এবং আমার ওজন 50 কিগ্রা হলে আমার উচ্চতা এবং ওজনের অনুপাত। এখানে দেখো আমার উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়, কারণ উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করতে হলে উভয়কেই সমজাতীয় রাশির এককে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে উভয়কেই সমজাতীয় রাশির এককে প্রকাশ করা যাবে না। এখানে কিগ্রাকে ফুটে বা ফুটকে কিগ্রাতে পরিণত করা যাচ্ছে না, সেজন্য উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়। তাহলে উত্তর হচ্ছে কি অপশন ডি, সম্ভব নয়। এরপরের কোশ্চেন, x = 3 এবং y = 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে? দেখো x = 3 দেওয়া আছে, y = 5, তাহলে কোন সংখ্যামালায় মান হবে -8? দেখো এখানে 1 নম্বর যে অপশনে দেওয়া আছে x + y, তাহলে x + y সমান কত হচ্ছে? দেখো x এর মান কত? x এর মান 3 প্লাস y এর মান কত? 5, 3 + 5 কত হচ্ছে 8। সংখ্যামালার মান দেওয়া আছে -8, তাহলে এটা হচ্ছে না। এর অপশন বি কি দেওয়া আছে? দেখো x - y, x এর মান কত? 3 মাইনাস y এর মান কত আছে? 5, 3 - 5, 3 - 5 কত? -2, -8 হচ্ছে না, তাহলে এই অপশনটা হচ্ছে না। অপশন সি দেখো কি আছে? -x + y, x এর মান কত? 3, তাহলে 3 লিখবে, প্লাস y এর মান কত? 5, তাহলে -3 + 5 কত হচ্ছে? +2। দেখো এই অপশনটা হচ্ছে না, -8 হচ্ছে না। এরপর অপশন ডি দেখো কি দেওয়া আছে? -x - y, দেখো x এর মান কত দেওয়া আছে? 3, তাহলে -3 লিখবে, -y, y এর মান কত? 5, তাহলে -5, -3 - 5 সমান কত হবে? -8। তাহলে দেখো নিচের কোন সংখ্যামালার মান -8 হচ্ছে? অপশন ডি দেখো -8 হচ্ছে, তাহলে উত্তর অপশন ডি, এটি সঠিক উত্তর। খাতায় লিখবে অপশন ডি, -x - y। এরপরের কোশ্চেন, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক হলো। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে? দেখো দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে কি হয় আমরা জানি? p/q = q/r হয়। p/q = কত হবে? q/r, কিন্তু অপশনে দেওয়া নেই p/q = q/r। দেখো এখানে 4টা অপশনের মধ্যে কোন অপশনে এটা দেওয়া নেই। এরপর দেখো যদি উভয় পক্ষকে ব্যস্ত করা হয়, অর্থাৎ দেখো বিপরীত প্রক্রিয়া করা হয়, তো উল্টে যাবে, এটা মানটা উল্টে যাবে। q/p = কত হবে? r/q, তাহলে কত হচ্ছে? q/p = r/q। দেখো এই অপশনটা দেওয়া আছে এই জায়গায় q/p = r/q। দেখো এটা কিভাবে আসছে দেখে নাও, p/q = দেওয়া আছে q/r, 1 / p/q যদি লেখা হয় এখানে কত হবে? এটাও 1 / q/r হবে। 1 / p/q সমান আমরা লিখতে পারি 1 গুণিত, এটা উল্টে যাবে, q/p। এরকম ভাবে এটা 1 গুণিত করলে কি হবে? r/q হবে, r/q, তাহলে q/p = r/q হচ্ছে উত্তর। অপশন বি, q/p = r/q। দুয়ের দাগ অতি সংক্ষেপে উত্তর লেখো। দুয়ের দাগের 1, 3:4 = 15:15 + k হলে, এখানে x দেওয়া আছে, x হবে না, k এর মান কত? এখানে x দেওয়া আছে, এটা k হবে, k এর মান কত হবে? কিংবা এখানে x হলে এখানে x হবে। আমি এখানে k ধরে অঙ্কটা করে দিচ্ছি। 3:4 = 15:15 + k হলে k এর মান কত? তাহলে দেখো দেওয়া আছে 3:4 = 15:15 + k। এখান থেকে তোমরা k এর মান কত নির্ণয় করবে? তা 3:4 মানে কি? 3/4 লিখতে পারি আমরা। 15:15 + k অর্থাৎ 15/15 + k লেখা যায়। এবার তোমরা কোনাকুনি গুণ করবে, তাহলে দেখো 15 × 3 45 প্লাস
কে ইন্টু 3 প্লাস 3 কে হবে ইজিক্যাল টু এটার সঙ্গে গুণ করবে 4 5 60। এবার তোমরা এখান থেকে কে এর মান নির্ণয় করবে, তাহলে 3 কে ইজিক্যাল টু কত হবে 60, এটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে 60 মাইনাস 45। এখানে 45কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে তাহলে প্লাস 45 আছে মাইনাস 45 হয়ে যাবে, বা 3 কে সমান কত হবে 60 মাইনাস 45 15, বা কে সমান কত হবে এটা ইন্টু আছে সেই পাশে ভাগ হয়ে যাবে তাহলে 15/3 15/3 আর 15 ভাই তো 3 এটা কাটি করবে 3 5 15, তাহলে কে সমান কত হচ্ছে 5, তাহলে অতএব কে এর মান সমান 5। দেখো দেওয়া আছে 3:4 ইজিক্যাল টু 15:15 প্লাস কে, এখান থেকে তোমাদের কে এর মান নির্ণয় করতে হবে। 3:4 মানে কি 3/4 ইজিক্যাল টু 15:15 প্লাস কে অর্থাৎ 15/4 প্লাস কে। এবার তোমরা কোনাকুনি গুণ করবে 15 3 45 প্লাস কে ইন্টু 3 প্লাস 3 কে আর 4 5 60। দেখো এখান থেকে তোমাদের কে এর মান নির্ণয় করতে হবে, তাহলে 3 কে সমান কত হবে 60 মাইনাস 45, এই 45টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 কে সমান কত হচ্ছে 60 মাইনাস 45 মানে 15, 3টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে 15/3 কত হচ্ছে 5, তাহলে কে এর মান হচ্ছে 5। এর পরের কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের অনুপাত কি হবে। দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের অনুপাত কত নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে একটা ছবি এঁকে নেবে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে। এখানে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ, অর্থাৎ কোণ এবিসি সমান কত 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি, আমি ধরলাম এই কোণটা 60 ডিগ্রি। তাহলে দেখো ধরি কোণ এবিসি সমান কত 90 ডিগ্রি 90 ডিগ্রি, আর কোণ এসিবি সমান 60, কোণ এ সিবি সমান 60 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কত হবে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে একটি কোণ 90 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস 90 প্লাস 60, তাহলে অতএব কোণ বিএসি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যোগ করে দেবে 90 প্লাস 60 150 হবে 150 ডিগ্রি, 180 মাইনাস 150 বিয়োগ করলে কত হবে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসি সমান কত 30 ডিগ্রি। উত্তর হচ্ছে যে সমকোণ ছাড়া অর্থাৎ কোণ এবিসি সমান 90 ডিগ্রি এই কোণটা ছাড়া অপর দুটি কোণের পরিমাপের অনুপাত, অতএব সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের অনুপাত দেখো এবিসি সমকোণী ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটি সমকোণ, এই সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের অনুপাত তাহলে কত হবে 60 ডিগ্রি ইজ টু 30 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ টু 30 ডিগ্রি। এবার দেখো এটাকে 30 দিয়ে ভাগ করে দেবে তাহলে কত হবে 2:1, অর্থাৎ কোণ বিসিএ ইজ টু কোণ বিএসি কত হচ্ছে 2:1। এর পরের কোশ্চেন, -2x² প্লাস x থেকে কত বিয়োগ করলে বিয়োগফল x হবে। দেখো -2x² প্লাস x থেকে কত বিয়োগ করলে x হবে, তোমরা ধরে নেবে -2x² প্লাস x থেকে p বিয়োগ করলে কত হবে x হবে। তাহলে দেখো ধরি -2x² প্লাস x থেকে p বিয়োগ করলে বিয়োগফল কত হবে, বিয়োগফল x হবে। দেখো -2x² প্লাস x থেকে p বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে x হবে, তাহলে অতএব -2x² প্লাস x এখান থেকে কত বিয়োগ করা হচ্ছে p বিয়োগ করা হচ্ছে, তাহলে -p সমান কত হবে x, তাহলে সমান x লিখবে,
দেখো মাইনাস টু এক্স স্কোয়ার থেকে কত বিয়োগ করলে, ধরা হয়েছে পি বিয়োগ করলে, তাহলে মাইনাস পি লিখবে। তাহলে বিয়োগফল কত হবে, এক্স হবে, তাহলে সমান এক্স লিখবে। এখান থেকে তোমরা পি এর মান কত নির্ণয় করবে। তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস এক্স হবে। তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু, এবার মাইনাস পিটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে, তাহলে কি প্লাস পি হয়ে যাবে। তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে এলে কি মাইনাস এক্স হবে, মাইনাস পি কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে, তাহলে কত হবে প্লাস পি। এখান থেকে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে পি সমান কত হচ্ছে, পি সমান হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার। তাহলে পি এর মান হচ্ছে কত, মাইনাস টু এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ করলে এক্স হবে। তাহলে অতএব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল এক্স। এরপর 3 দাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3 দাগের 1, সংখ্যা রেখায় 6 প্লাস মাইনাস 2 কে দেখাও। দেখো সংখ্যা রেখা কিভাবে অঙ্কন করবে, প্রথমে একটা সরেখা অঙ্কন করবে, সরেখার দুপাশে দুটো তীর চিহ্ন দিবে, কারণ এই সরেখাটি অসীম, সেই জন্য কি দুপাশে দুটো তীর চিহ্ন দিবে। সরেখার মাঝখানে শূন্য লিখবে, আর ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো পরপর লিখবে। আমি এখানে 1 থেকে 7 পর্যন্ত লিখেছি। আর দেখো শূন্যর বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো -1, -2, -6 অবধি লিখেছি। সংখ্যার গায়ে প্রথমে +6 অঙ্কন করবে, তাহলে 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করে +6 অবধি ঘর যাবে। দেখো 6 মানে এটা, তাহলে এখান থেকে এই সরেখা 6 +6 গেলে, এরপরে দেখো এটা হচ্ছে এটা +6, দেখো প্লাস হচ্ছে -2, তাহলে এখান থেকে 2 ঘর সামনে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর এখান থেকে এখানে, এটা কত হচ্ছে -2, কত হচ্ছে দেখো তো, এখান থেকে হয়েছে এখন কোথায়, এখানে, অর্থাৎ +4 হচ্ছে, +4 +6 প্লাস -2 সমান কত হচ্ছে +4। এরপরের কোশ্চেন, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত দেওয়া আছে, 14x⁴ y⁶ -21x³ y⁵ -7x³ y4 দিয়ে ভাগ করতে হবে, যেখানে x ≠ 0 y ≠ 0। প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে, -7x³ y⁴, এটা 14x⁴ y⁶ -21x³ y⁵। দেখো 14x⁴ y⁶ -21x³ y⁵, দেখো এখানে আছে 14x⁴ y⁶, আর এখানে -7x³ y4। দেখো -7x³ y⁴ কে কত দিয়ে গুণ করলে 14x⁴ y⁶ হবে। দেখো এটাকে কত দিয়ে গুণ করলে এটা হবে -2xy² দিয়ে গুণ করা হয়। দেখো -7x³ y4 কে -2xy² দিয়ে গুণ করলে এটা হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 দুগুণে 14, এখানে x³ আছে, এখানে x আছে, 3 + 1, এখানে পাওয়ার 1 আছে, 3 + 1 4 হয়ে যাচ্ছে, তাহলে x² কত 4, y⁴ আছে, এখানে y² আছে, 4 + 2, তাহলে y⁶ হয়ে যাচ্ছে। এবার তোমরা বিয়োগ করবে, এখানে এটা মাইনাস, এটা কেটে যাচ্ছে, তাহলে কত হবে -21x³ y⁵। এবার -21x³ y⁵ কে -7x³ y⁴ দিয়ে ভাগ করতে হবে। -7x³ y⁴ কে কত দিয়ে গুণ করলে -21x³ y⁵ হবে, +3y দিয়ে। -7x³ y⁴ কে +3y গুণ করা হয়, কত হবে -7 × 3, -7 × +3 21, এখানে x³ আছে, এখানে x সহ কিছু নেই, তাহলে x³ লিখবে, y⁴ এখানে আছে y, তাহলে y⁴ এখানে y1 আছে, 4 + 1 y⁵ হবে, তাহলে এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কত ভাগফল হচ্ছে -2xy² + 3y।
তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান -2x y² প্লাস 3y। এর পরের কোশ্চেন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও। কোণ এবিডি কে বিই দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং কোণ এবিই এর পরিমাপ লেখো। প্রথমে একটি সরলরেখা টানবে, বিসি সরলরেখা। এটা হচ্ছে বিসি সরলরেখা। এখানে কোণ এবিসি = 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ একটা অঙ্কন করতে হবে। বি বিন্দুকে কেন্দ্র করে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করবে। কোণ এবিসি সমান 60 ডিগ্রি। কোণ এবিসি সমান 60 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এরপর দেখো, সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। দেখো সিবি বাহু এটা, তাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। তাহলে এদিকে বাড়িয়ে দিবে ডি পর্যন্ত, এটা ডি। দেখো কোণ এবিডি, এ বি ডি অর্থাৎ এই কোণটাকে বি দ্বারা সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে কি করা হলো, কোণ এবিসি সমান 60 ডিগ্রি অঙ্কন করা হলো। তাহলে কোণ এবিসি সমান 60 ডিগ্রি অঙ্কন করা হলো। এরপর দেখো সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সিবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে, দেখো যেহেতু ডিসি একটি সরলরেখা, তার ডিসি সরলরেখার একই পাশে উৎপন্ন কোণের সমষ্টি কত হয় আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এবিডি সমান কত হবে 180 - 60। তাছাড়া দেখো একটি বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে একটি অর্ধবৃত্ত কত হবে, এটা একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করবে 360/2 180 ডিগ্রি। তাহলে দেখো এটা অর্ধবৃত্ত হচ্ছে, এটা যোগ করে দেওয়া হয়, এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে 180 ডিগ্রি। বা তোমরা এইভাবে মনে রাখতে পারো, ডিসি একটি সরলরেখা, আর একটি সরলরেখার একই পাশে উৎপন্ন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এবিসি সমান 60, তাহলে এ বিডি সমান কত হবে 180 - 60। তাহলে বর্ধিত করা হলে কোণ এ বিডি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে কোণ এ বিডি সমান কত হলো 120 ডিগ্রি। কোণ এবিডি কে বি দ্বারা সমদ্বিখণ্ডিত করো। তাহলে কোণ এ বিডি অর্থাৎ এই কোণটা, কোণ এবিডি সমান 120 ডিগ্রি। তাহলে কোণ এবিডি কে সমদ্বিখণ্ডিত করতে হবে বি দ্বারা, সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, আর এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। যেহেতু কোণ এবিডি কে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, তাহলে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, আর এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এরপর বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করবে। এটা যোগ করে দিবে, এটা বিই। তাহলে কোণ এবিডি কে বি দ্বারা সমদ্বিখণ্ডিত করা হলো, সমান দুভাগে ভাগ করা হয়েছে। দেখো কোণ এবিডি সমান 120 ডিগ্রি, তাহলে কোণ এবিই কত হবে 120/2 60। এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। অতএব কোণ এবিই সমান কত হবে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। দেখো এবিই কোণ এবিডি এর সমদ্বিখণ্ডক। কোণ এবিডি সমান 120 ডিগ্রি হলে কোণ এবিই সমান কত হবে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি।